بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم حاضرين الكرام আমি আসার পরে দুইজন হুজুরের বয়ান শুনছি ওয়াজ শুনছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুন আমিন অনেক উচ্চাঙ্গের বয়ান আমাদের জন্য অনেক ফায়দার বয়ান আমিও আমার ধারণা মতো অল্প কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব আমি অনেক ধরনের দুর্বল আবার এই বছর গলাও বন্ধ হয়ে গেছে আবার দেখতে বুঝতেছেন তো তাই এমন লম্বা আলোচনা করার ক্ষমতা আমার নাই এই দুনু হেজরাতের বয়ান থেকে আমি যা উপলব্ধি করতে পারছি ওটা হলো আমাদের ঈমান ঠিক করা তাই ওনাদের ধারাবাহিক আমি এই আয়াত আপনাদের সামনে পড়ছি ঈমানের মেরুদণ্ড যাকে বলা হয় ওটার নাম হলো তাওহীদ এক আল্লাহকে বিশ্বাস করা তবে এক আল্লাহর বিশ্বাসী যাদেরকে আপনারা মুশরিক বলেন ওরাও এক আল্লাহর বিশ্বাসী যেমন হিন্দু সমাজ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন তাকে বলবে উপরওয়ালা কয়জন একজন 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 বলে না তাহলে ওরা তাওহীদের বিশ্বাসী খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমরা যে ঈসা আলাইহিস সালামকে বলো বলে ঈসা আসলে উনি আল্লাহ না উনি গড না আসলে উনি এই আল্লাহর ছেলে কিন্তু আল্লাহর একজন ঠিক না আবার এইরকম পৃথিবীর যা ধর্ম বলতে যা ধর্ম আছে অতীতের প্রশ্ন নাই সব ধর্মওয়ালারা এক আল্লাহর বিশ্বাসী কিন্তু এক আল্লাহর বিশ্বাসীর পরে ওদেরকে মুসলমান বলা যায় না ওদেরকে মুমিন ঈমানওয়ালা বলা যায় না কেন এই এক আল্লাহর বিশ্বাসীর একটা নিয়ম একটা কানুন আছে একটা ধরন আছে ধরন কি فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ
آمنتم بي فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله هو السميع العليم তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে আসো ফাকাদ ইহতাদাও তো সত্যিকারের ঈমানওয়ালা হয়ে গেছো ওয়াইন তাওয়াল্লাও তোমরা যদি বলো যে ওদের মতো কেন ঈমান হয় আমরা যে ধরনের বুঝি সেই ধরনের আমরা আনব ফাইন্নামা হুম ফি শিকাক ওরা হবো আমার হাবি ওরা আপনার বিরোধী আপনার শত্রু তবে কে বুঝলেন কেবলমাত্র এক আল্লাহ মানলে কি হয় হবে না কার মতো মানতে হবে সাহাবায়ে কেরাম আরেকটা কথা সাহাবায়ে কেরামের কেন মানবো কি সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় জি না বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান এত উঁচু সমগ্র নবী রাসূল এবং সমস্ত উম্মত যদি এক পাল্লায় উঠানো হয় আর আকাই নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জাতকে এক পাল্লায় উঠানো হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা 1000 গুণ বাড়িয়ে হবে সুবহানাল্লাহ কেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমানের মতো ঈমানের কথা বলেন নাই পুরো কোরআন তালাশ করে তবে একটু কথা বলছি তো সামান্য অনেক আছে আপনার আমার ঈমান ঠিক না বটে ওটা যাচাই করার পথ কি ওই সাহাবায়ে কেরামের ঈমান কথা বম্ব আছে আমি ভিন্ন কথা বলতে চাই আচ্ছা ওটা বলে দেখেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وما الحبيب صلى الله عليه وسلم কিছু লোক আপনার কাছে আসে আসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনেছি আখিরাতের উপরে ঈমান আনেছি মুফাসসিরিনে কেরাম দেখেন আল্লাহর উপরে ঈমান আনতে অর্থ আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর রাসূলকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি বিল ইয়াউমিল আখির আমরা যেটা দেখি নাই মরণের পর থেকে আরম্ভ হবে এই সবটির উপরে ঈমান আনছি উলামায়ে কেরামরা উপস্থিত আছেন দেখেন ঈমানের কোন একটা অংশ বাকি আছে জি না নাই কিন্তু এরপরে আল্লাহ পাক কি বলেন ওয়ামা হুম বিমুমিনিন ওরা কখনো মুমিন না কোনো ভাই প্রশ্ন আসতে পারে কখনো মুমিন না কোথেকে আসবে বাবারা ওলামায়ে কেরাম যথেষ্ট দেখতেছে এই যে নফির খবর যেটা হয় ওইটা যদি বা না হয় তো তাকিদের মানা হয় আপনার হচ্ছে ওমাহুম মুমিনিন বাস কালাম হয়ে যায় বা শব্দ আনে তাকিদের জন্য এই বা যায় না বলা হয় অতিরিক্ত মানা দেওয়ার জন্য এরা কখনো মুমিন না বাবা ইমানের সবকিছু ওরা মানলো আবার মুমিন কেন না তাহলে প্রশ্ন আসে ওরা কে এত সত্য কথা বলার পরে এত শুদ্ধ কথা বলার পরে ওরা মুমিন যদি না হয় তাহলে কে ওরা ধোঁকাবাজের দল এরা কে ধোঁকাবাজের দল ও আল্লাহ ওরা ধোঁকা কাকে দেয় বলে يخادعون الله والذين آمنوا এরা আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয় আচ্ছা বাবারা জানতে চাই আমি যে তর্জমা করছি শব্দ তো বলেছে
ওলামাকে বলেন কমা লোকাল যেগুন আল্লাহ কি বলে আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদের ধোঁকা দেয়। অনুবাদটা শব্দের অর্থ ঠিক হয়েছে না হয়েছে না? জি ঠিক আছে ঠিক আছে জি। আচ্ছা বাবারা, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? জি না। আপনারা আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে, ইমান থাকবে? জি না, থাকবে না। আমি কোরআন বললাম আর কোরআনের অনুবাদ করলাম, এখন আপনারা যদি এটা মানেন তাহলে ইমান থাকবে? থাকবে না। বুঝলাম না বিষয়টা কি? কথা নেই দেখেন, হুজুরা কিছু বলেছেন শুনছি, স্মরণ রাখবেন। কোরআনের অর্থ, কোরআনের উদ্দেশ্য ডিকশনারি অভিধান দিয়ে কোন আল্লাহর বান্দা কেবলমাত্র যদি উনি আরবি জানে, তাই আরবি জানলেই এক আল্লাহর বান্দা কোরআনের উদ্দেশ্য, কোরআনের মানা এটা বুঝতে পারবে না, কখনো ক্ষমতা নেই বুঝার। এই দেখেন, এটা যদি শব্দ আরবি জানিয়া এই ধরনের অর্থ উঠান তাহলে কোরআন পড়িয়া কি হবে? ইমান থাকবে না যাইবে? ইমান তাই মনে রাখবেন, উলামায়ে কেরামকে মানবেন, উলামা খারা যারা আকাবিরকে মানিয়া চলে। বাড়তি কথা বলি না, ইত্তেবা সালফ তাকে বলা, আসবাব। তাই এখানের অর্থ, এই দুকার অর্থ দুকা, আল্লাহকে দুকা দেওয়া না। এটার মিশাল বললে খুব ভালো উপমা। মুরব্বী ভাইরা দেখতেছি এবং কমলার দিন, কমলা কিনে আনছেন বাজার থেকে, ছোট ছোট নাতি নাতি নাতিন আছে না, নাতি নাতিন বলেন না? আমি সিলেটে মানুষ বাবা, আপনার ভাষা টাষা জানি না, টুটা পাটা ভাষা দিয়ে কথা বলতেছি, আমি আর কি করবো জানি না। যদি আপনাদের অঞ্চলের ভাষা জানতাম একদম বলতাম। তো ওই কমলা দিছে, কি খুশি বলে বললেন, দাদু আমাকে দিয়ে দাও। এদিকে লুকায়, লুকায় না? বলে নাই নাই, অত কি দাদাকে নানাকে ঠকাইতেছে না? তার মনে মনে ঠকাইতেছে না, না দাদা বুঝতেছে না, বুঝতেছে না, বুঝতেছে। এখানে আসলে ধোঁকা না, তাদের মনে মনে আল্লাহকে ধোঁকা দিতেছে। এটা কুরতুবী, তাফসীরে কুরতুবী, আহকামুল কোরআনের আল্লামাতুল কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা, আল জামি' লিল আহকামিল কোরআন, আল্লামা কুরতুবী সেখানে বলে আরো তাফসীর। আচ্ছা দেখেন, এত পরিষ্কার ইমান আনতেছে, কিন্তু এরপরে আল্লাহ পাক বলেন কখনো মুমিন না, বলে আল্লাহকে বলে ধোঁকাবাজের দল। এমনকি প্রশ্ন আসে না, আল্লাহ এই ধোঁকাবাজের দলকে আমরা কেমন চিনবো, কেমন জানবো, জানার পথ কি? প্রশ্ন আসে না, শোনা দেখেন তুলা করে আল্লাহ বলতেছে, ওয়াইযা কিলা লাহুম, কিলা লাহুম না কিলা লাহুম, কিলা লাহুম, ওয়া কিলা কোন পড়ে বলা, ওয়াইযা কিলা লাহুম, বুঝছে? ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে পরীক্ষা করে দেখো ওদের ইমান যে ঠিক নি না ওটি, ওদেরকে বলে দাও কেউ সাহাবায়ে কেরামের মতো যাতে ওরা ইমান নিয়ে আসে। এখন কি বলবে? হয়তো বলবে যে জি নিয়ে আসলাম, আমরা কি বলবে? আনবো না, আনবো না বলে পরিষ্কার তোমাদের ইমান ঠিক না। আর যদি বলে না সাহাবায়ে কেরামের মতো নিয়ে আসলাম, আর ধোঁকাবাজি করার সময় থাকবে? জি না। নবীকে দোষী বলতে পারবে? জি না। কোরআনকে ভুল ব্যাখ্যা দিতে পারবে? জি না। এখন কি করবে? আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, গায়ও না বলদও না, মাঝে দিছে না। গায়ও না বলদও না, মধ্যে দিয়ে খসড়া পড়ে, মধ্যপন্থা অবলম্বন করে। কি হয়? আনুমিনু কামা আমানাত সুফাহা,
আমরা কি এই বেকুবদের মতো ইমান নিয়ে আসবো? কাকে বেকুব বলছে? সাহাবায়ে কেরামদের স্যার ইমান আনবো চাও বলে না, ইমান আনবো না তাও বলে না, মধ্যপন্থা অবলম্বন করে। ওই বেকুবদের মতো কি আমরা ইমান নিয়ে আসবো? আল্লাহ বাকি উত্তর দেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। হে আমার হাবিবরা, তোমরা জেনে রাখো, এই যারা আমার সাহাবায়ে কেরামকে বেকুব বলছে, ওরাই বেকুব। ঠিক। ও আমার ইমান ঠিক না ও ঠিক, যাচাই করার পথ কি? সাহাবায়ে কেরাম কি বলছিলাম? সাহাবায়ে কেরাম বড়, আমার না নবী বড়? নবী বড়, অবশ্যই। সংক্ষিপ্ত করতেছি, এই সাবজেক্ট বলতে আমরা অনেক সময় পড়ি না। আচ্ছা, আমাদের যে জুম্মার যে খুতবা আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গাররাম মিন বাদি ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আর হাদিসের শেষ বচনে এরপরে খায়রুল কুরুনি বাবা, সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আকীদা আহলুস সুন্নাত জামাতের আকীদার বয়ান। বহু মসজিদে দেখবেন এটা পড়ে না। জি, ওই গ্রুপ যে সাহাবায়ে কেরামকে মানে না। আচ্ছা, তো নবী এত বড়, নবী কেন আল্লাহ বলেন না নবীর মতো তোমরা ঈমান আনো? নবী আলাইহিস সালাম তোমাদেরকে ঈমান যে ধরনের বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তোমরা সেই ধরনের ঈমান আনো। কিন্তু নবী স্বয়ং এই ঈমানের রূপ দেখান অনেক কাজে। আমরা যাকে বলি ফারুকে আযম, একজন সাহাবার কি বলি আমরা? ফারুকে আযম। ফারুকে আযম, উনি উপাধির কথা জানেন না, কেন উপাধি দিয়েছেন? একটা সময় আসেন দেখেন, ফারুকে আযম আল ফারকু বাইনাল বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে প্রভেদকারী হন। তাই উনি উপাধি কি? ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রথম থেকেই মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন? মুশরিক ছিলেন। ইসলাম তো মুশরিক ছিলেন। নাউযুবিল্লাহ। কোন না? জি না। নাউযুবিল্লাহ জুড়ে পড়েন না কেন? নাউযুবিল্লাহ। মুশরিক বলা তো দুনিয়ার কথা। নবী আলাইহিস সালামের জীবনে কোনো দুষ্কাজ নাই। ঠিক না আছে? জি না। আচ্ছা, দেখেন, একজন মুশরিক এত বড় পাপ তো আর নাই, না আছে? হ্যাঁ, এত বড় পাপ হওয়ার পরে যদি উনি ঈমান আনে, বেহেশতি হইতে পারে, তাহলে স্বাভাবিক আমরা কেন ঈমান নিতে পারি? ঈমান নিয়ে বেহেশতি হইতে পারবো না। তাই আল্লাহ পাক এই দ্বীনকে সহল সোজা করে দেওয়ার জন্য বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তোমরা কামিয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি ঈমান আনো বলে দিতেন, তাহলে আমরা ঈমান আনার ক্ষমতা হতো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কুরআনের হুকুম আহকাম আল্লাহ পাক সরল সোজা দিয়ে করে দিয়েছেন। দিন ধর্ম খুব সোজা, আমল করেওয়ালার জন্য সোজা। যে আমলের ইচ্ছা নাই তার জন্য পাহাড়ের চেয়ে আরো কঠিন। তাই এই সাহাবায়ে কেরাম ঈমানের রূপ। আরো কত আয়াত আছে বাবা, এগুলি জানি না। কেন সাহাবায়ে কেরাম ঈমানের রূপ? এক স্মরণ আছে, দ্বীনকে আল্লাহ সহল করে দেওয়ার জন্য, সরল করে দেওয়ার, যে কোনো মানুষ যাতে ঈমান আনতে পারে। তাই ঈমানের মেরুদণ্ড তাওহীদ, আর ওই তাওহীদের রূপরেখাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা
আর আমরা কোরআন পাইছি, হাদিস পাইছি, যা কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা পাইছি, বাবার পথ যেটা জরিয়া ওয়াসিতা, এটা কোনটা? একমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তাই হযরতে আবু যুরআ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন कि जरा नकी साहबाए कलाम के विद्वेष रहे, साहबाए कलाम के गाली दे, फालम अन्नहु जिंदिक, ভালো মতো তোমরা জেনে রাখবা ওইটা মুনাফিক। জিন্দিকের অর্থ এই যুগে কি? মুনাফিক। মুখ দিয়া কুরআন পড়তেছে, মুখ দিয়া ইসলাম 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 বলতেছে, কিন্তু যদি সাহাবায়ে কেরামের বিশ্বাস রাখে, বুঝে নেওয়া ওটা মুনাফিক, মুসলমান না। আমি বলছি যে হযরতে আবু যুরআ বলতে বলেন কবি আল ইসাবা ফি মারিফাতি সাহাবা, হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, ওই কিতাব প্রথম দিকে দেখবেন এই আয়াতটা। লম্বা বলছেন সাহাবায়ে কেরাম আমাদের দ্বীনের ঈমানের সাক্ষী, সাক্ষী দুর্বল হয়ে গেলে দিন টিকতে পারে না। এই শুধু বলে বলে বলছেন ফালাম আন্নাহু জিন্দিক, তোমরা জেনে রাখো এইটা জিন্দিক, এরা মুসলমান না। আর 2 নম্বরে ইমানের বস্তু, তার উপরে ইমান আনবো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ইমান আনবো? তো আল্লাহ এই নবীর পরিচয় দিয়েছেন। আমি যে পড়ছি قل إنما أنا بشر مثلكم يوحى إلي। আল্লাহ পাক বলেছেন তোমার হাবিব আপনার জুবান মোবারক দিয়ে আপনার উম্মতকে আপনি জানিয়ে দিয়ে দেন, আনা বাশারুন ইন্নামা, ঠিক না? ইন্নামা আনা বাশারুন, আমি মানুষ, মিসলুকুম, একদিক তোমাদের মতো। আর ভাই প্রশ্ন আসতে পারে মিসলুকুম আছে, একদিক কইতে আসছে দেখেন। আর ওই ভাষা মাসাল, মিসাল, মিসল প্রায় দেখতে একসঙ্গে, তবে মিসলের আসল অর্থ একদম সমান যেটা হয়, আর কোন রকম যদি একটু মিল হয় এটা মাসাল মিসাল। দেখেন আল্লাহ পাক বলতেছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ মিসল মিমের যা, মিমের জের, সা সাকিন লাম, লাগু মিসল। আবার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি। কি বুঝলাম? আল্লাহর মশাল আছে কিন্তু মিসল নেই, মিসল একদম সমান। তাই আল্লাহ পাক বলে দিলেন বাবা আমার খালি আপনার উম্মতকে বলে দেন আপনি একজাক্ট মানুষ, অন্য মানুষের যেখানে বাবা আছে, আপনার বাবা আছে, আপনার গোষ্ঠীকাল আছে না নাই? নবী আলাইহিস সালাম বিবাহ করছেন না? বিবাহ করছেন না? আওলাদ আছেন না নাই? আচ্ছা নবী আলাইহিস সালাম যদি অন্য কিছু হন তো বিবাহ কি করছেন? মানুষ না কিছু? আচ্ছা বাবারা মাফ করবে, মাফ করবেন আল্লাহর রাস্তায়। একটা কি ধরনের শব্দ কাজে না, কারণ ভদ্র মাহফিলে এই সমস্ত বলতে লজ্জা লাগে, কিন্তু বুঝাতেই বলতেছি। যদি আসল মানকাত মানুষ থাকে, ওই মানব কোন একটা পুরুষ লোক যদি গাভীর সঙ্গে তার বিবাহ হয়, তা মান বাড়বে না কমবে? হাস্যকর বস্তু হবে না? তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানুষ না হয় অন্য কোন জাতীয়, তো কোন জাতি হতেন? ফেরেশতা, জিন্নাত, ফেরেশতা সব আপনাদের সঙ্গে আছেন না নাই? মানব জাতির খাদিম আল্লাহ পাক বানাইয়া দিয়েছে ফেরেশতা। তাই আমরা কি বলেন সৃষ্টির সেরা ফেরেশতা মানুষ, জিন্নাত না শয়তান? মানুষ। মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব জাতির নবী হয়ে আসবেন,
আর উনি জাতিগত ভাবে আবার নিম্ন আর উম্মত হবে উঠতে, এটা কি সাজবে? কখনো না। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলা ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিবর্তে আমি কোন ফেরেশতা মানব জাতির হেদায়েতের জন্য রাসূল মানে প্রেরণ করতাম, তাহলে সেই রাসূলকে আমি আল্লাহ রিজাল, রাজুল মানে পুরুষ না মেয়ে, পুরুষ করে মানব জাতির পুরুষ করে দিয়ে দিতাম। কেন? উম্মত হবে জাতিগত ভাবে বাড়িয়া আর নবী হবে জাতিগত ভাবে গঠিয়া, সেটা কোন আকারে কোন বিবেক ধরে না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ অনিবার্য মানুষ। কেন আল্লাহ বলেন? আল্লাহ জানেন যে আগেকার অনেক নবী হলের ওয়াকিয়া, কোন সময় উম্মতরা নবীকে দোষী সাব্যস্ত করছে, এমনকি কাতল হয়েছে, গালিগুলো দিয়েছে, অনেক কিছু করছে। আর কেমন হয়েছে কোন কোন কওমে এই নবীকে মানুষ মানতে রাজি না, আল্লাহ মানতে। কথা বুঝেছো না? তো ইসলাম ধর্ম এটার মধ্যে অতিরঞ্জিত নাই। আবার যে মাপে আছে ওই মাপটা কি নিম্নে নামানোর ক্ষমতা নাই, এটা যে আল্লাহ দিয়ে দিছে। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ। আল্লাহ পাকের নিয়ম এই নবীরা যে আসছে, আল্লাহ যারা কোরআনে পাক দিয়েছেন এর সঙ্গে সঙ্গে কি দিয়েছেন? মিজান, পাল্লা দিয়েছেন, যাতে কোন দিনের কোন বস্তু বাড়তেও পারে না, যাতে গড়তেও পারে না। কেন? আচ্ছা, একটা বিষয়, নমাজের মতো ভালো আমল কি আছে? আচ্ছা, কিছু ওয়ালা যিকরুল্লাহি আকবার তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। ভালো আমল বেশি হবে না কম হবে? আল্লাহ কি বলছেন? কম না বেশ? বেশি। জিকির কম করব না বেশ করব? বেশি বলছেন আল্লাহ। বেশি। হ্যাঁ, কাসীরা। ওয়াযকুরুল্লাহ যিকরান কালীলা। কাসীরা। 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 কোরআনের প্রমাণ কি বললাম? নামাজ ভালো আমল, আর ভালো আমল যেটা আছে এটা বেশি করবো না কম করবো? বেশি করবো। তাহলে আজকে এসার নামাজটা আমার মনে হয় 10 টাকা করলে নেই, কেউ মানবেন? বুঝলাম না, আমি কোরআন দ্বারা প্রমাণ করতে চাই না। আকাবির আসবাব ব্যতীত দিন বুঝার কোন চাল নাই। এই বন্ডারা যারা আজকে বলে যে আলিমুল আমারা দিন বুঝে না, আরে তোর বাবা বুঝে, আলিমুল আমা বুঝে না দিন। কেন মানবেন না? আকলাই নামদার জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই ধরনের শিক্ষা দিয়ে গেছেন। এসব নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ 4 রাকাত, ফজর 3 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত। মাগরিব 3 রাকাত। একটা রাকাত বাড়াইয়া দিয়া দেন না, দেখা পা 3 রাকাত, এটা কি বলে? মানবেন? কেন মানেন না? সেটা নির্ধারিত। কোন আল্লাহর বান্দা বানাইতে পারবে না, কমাইতে পারবে না। এই কিতাবের সঙ্গে সঙ্গে কি আছে? মিজান আছে। তাই ঠিক এই ধরনের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি, মানুষ, একদম সংক্ষেপে বলে দিলাম, ওইটা বলতে অনেক সময়ের প্রয়োজন। কিছু লোক আছে কিনা যারা বলে মুহাম্মদ মানুষ না,
উনি ভিন্ন এক জাত, আল্লাহর নূরের পয়দা আছেন না? বলেন না, বলে না? আরে বাবা, আল্লাহর নূরের পয়দা অনেক বস্তু আছে, অনেক বস্তু আছে, কিন্তু ফিরিস্তা কি এর পয়দা? নূরের। আল্লাহ কি বলতে, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে কোন একজন ফিরিস্তা দিয়ে দিতাম, তাহলে ওই ফিরিস্তাকে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূল মানব জাতি বানাইয়া দিতাম। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে বাড়ায় আল্লাহর সমতুল্য। দেখেন আরেক আল্লাহ, আমার বন্ডা বলে কিছু বছরকে ফিস বলে, ফিস। আরে ওরা ফিস সামনে, ওরা পেশা ঠিক কি বলে, आसमां पे ते जो खुदा होकर जमी पे आ पड़े मुस्तफा होकर। আসমানে যিনি আল্লাহ ছিলেন, জমিনে মুহাম্মদুর মুস্তাফা হয়ে আসছে। নাউযুবিল্লাহি তাআলা। বাড়াইছে না জায়গা রাখছে? বাড়াইছে। আবার আরেকগুলো আছে ইসলাম ইসলাম ইসলাম, আর ইসলামী জমাত বলতে বলতে মানুষকে দুঃখে দিতেছে, ওরা আল্লাহ রসুলের মান গোছাইয়া দিয়া দেয়। কি বলে, মুহাম্মদ আমাদের মতো দুশে গুণে মানুষ, উনি খোদাই দেখতে ভুল করেছে। কিন্তু মুসলমানদের ইমান, আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিত তাগাইর ওয়াল কাবাইর। কাবাহাত আর ছোট বড় যাবতীয় গুনাহ থেকে নবীরা পাক। গুনাহ করেন নাই বলেন না, কি বলছেন? পাক। বাবা, বড় আকাইদের কিতাব পছন্দ করি নাই। এই যে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা কিতাব ফিকহে আকবার, ওইটা দেখেন, এই তিন পাতাই নাই, দেড় পাতা আড়াই পাতা লেখছে। কি লেখছেন? আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর। কুরআন ওয়াল কাবাহাত ওয়া কাবিহাত। এই হলো মুসলমানের ঈমান, কিন্তু উনি মানুষ। তবে একটা কথা আছে, আমাদের এটা প্রবাদ বাক্য, মানুষ মাত্রই ভুল হয়, আছেন না নাই? বাবা, এই প্রবাদ বাক্যটাই ভুল। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এই প্রবাদ বাক্যটাই ভুল। আল্লাহ পাক বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম। মাহবুবে পাকে মানব জাতির সৃষ্টির যে বিধান, এই বিধান হলো যে আলমে আরওয়াহ আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিল, ওই ঈমানের সহিত আল্লাহ পাক এই জগতে ভূমিষ্ঠ হলেন। আল্লাহ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি। আল্লাহ পাক পবিত্র বানাইয়া সহি ঈমানওয়ালা আল্লাহ এই জমিনে ভূমিষ্ঠ করেন মানব জাতিকে। মানুষ মাত্রই ভুল না শুদ্ধ? শুদ্ধ। বাবা, মানুষ মাত্রই যদি ভুল এইটার সঙ্গে জড়িত করে আল্লাহ পাক বিয়া দিতেন জগতে, তাহলে মানুষ শুদ্ধ আর কোনো পথ ছিল না। যেমন মনে করে ওই যে একটা আছে, ওই যে একটা, এটা কালো না সাদা? কালো। কালো। আর ওইটা সাদা। আমি ওইটা কালো বানানোওয়ালা, ওইটাকে কালো বানাইছে, আমি সুটা সাবান এই সমস্ত নিয়ে দিতেছি। বলে হুজুর দেখলেন, আমার জিজ্ঞাসা করলেন হুজুর কি করেন? বলে আমি ওইটার মতো সাদা করে দিব। সরিয়াকে বলতেছেন, হুজুরের মাথায় কিছু আসল না কিনা, কেননা বানানোওয়ালা ওকে কালো বানাইছে, সেরকম সাদা করবে না, পারবেন সাদা করতে? তাই মানব জাতি যদি জাতিগত ভাবে দোষী হয়, তাহলে ওদেরকে নির্দোষ বানানোর কোন ক্ষমতা ছিল না।
তাই মাহবুবে পাক একদম নির্দোষ মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই জগতে আল্লাহ পাক ভূমিষ্ঠ করেছেন একদম নির্দোষ। ঠিক ঠিক। তাই যে মানুষের দোষ হয় ওইটাতে যদি সাদাটাতে একটু কিছু আবর্জনা পড়ে তাহলে কি হবে, এরকম পোশাক দিলে মুসল দিলে পরিষ্কার হবে না? জি। তাই আল্লাহ পাক মানব জাতিকে জন্মগত ভাবে এই ধরনের পাক সাফ জন্ম দিয়েছেন, একটু মুসল দিলেই আবার পরিষ্কার হয়ে যায়। তাই আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এক পাপিষ্ঠ বান্দা, একদিন মুশরিক বলছিল এই শিরকের মাঝে ডুবা, ওই আল্লাহর বান্দা যদি সহি তওবা করে তাহলে জীবনের সব গুনাহ থেকে পাক আর সাফ। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, বুঝতে পারছেন না? তাই ওই প্রবাদ ব্যক্ত ঠিক বল। তাই মানব জাতি আল্লাহ পাক কি দিয়েছেন, জন্মগত ভাবে একদম পরিষ্কার সাফ। ওই যে বাইরটাকে যে স্পট পড়ে ওটা কে দেয়? শয়তান, শয়তানের দল, শয়তান। নবীদের কাছে শয়তান যেতে পারে? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, হে শয়তান আমার কিছু পবিত্র লোক আছে যাদের পাশে তোর যাওয়ার ক্ষমতা নাই, এদের উপর তোর কোনো ক্ষমতা নাই, ওদের হেফাজত আমি আল্লাহ নিজে করি। ও নবীরা গুনাহ থেকে পাক, খোদাই দায়িত্বে ভুল করেন তো খোদাই দায়িত্বে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল হয়ে যায় ও নবী কি খাবেন? ও তো সাই নবী, ও কে মানবে? খোদাই দায়িত্ব কোনটা? কোরআন ইলমে ওয়াহি না? জি, কোরআন হাদিস। কোরআন হাদিসের ওই দায়িত্ব পালনে উনি ভুল হয়ে যায় তাহলে উনি নবী কি হবে? সাহাবায়ে কেরামের যুগে যদি এই ধরনের কোনো কথা বলতো কি হাসর বলতো সে আল্লাহ জানে। সবাই না একটু ছেলেমেয়ে হলে মহারাজা বলতেন দাঁড়ানি আজকে অন্যকার অন্যকার অন্যকার, হে তোর মাথা আমি কাটে দেব, তোর গর্দনা বলাই দিব, এই কথা যদি বলতো। আবার বউ মাঝে মনে করে এটার পরেও মনে করে না ইসলাম ইসলাম বলতেছে, তাহলে হয়তো এদের ভিতরে ইসলাম আছে। ও ভাই, এদের ভিতরে যে ইসলাম থাকে, যে সাহাবায়ে কেরামের যুগে যে মুনাফিকরা আছে এর থেকে বড় ঈমানদার কে হবে? وَإِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ الله يشهد إن يعلم والله يشهد إن المنافقين لكاذبون। পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমরা ঈমান করি। আল্লাহ বলে ওরা মিথ্যাবাদীর দল। তাই কেবলমাত্র ইসলামের শব্দ আড়াইলে, শব্দ মুখ থেকে বাহির করলে হয় না। ঠিক লম্বা কথা বলবো ভাই, একটি সাবজেক্টে কথা আছে। তবে আমি যদি হাদিস দ্বারা প্রমাণ করি মুহাম্মদ রাসূলের ভুল আছে, কি করে মানবেন না মানবেন? জি না, বুঝি না কি করে হাদিস মানেন না, হাদিস মানেন। আচ্ছা, এই হাদিসগুলা আর কোরআন শরীফের যে আয়াত দ্বারা এই বদ্দিনরা মুহাম্মদ রাসূলুল্লাহকে দোষী বানানোর অপচেষ্টা করে, এই আয়াতগুলা এই হাদিসগুলা সাহাবায়ে কেরামরা দেখেন নাই, দেখছেন, পড়েন নাই, পড়ছেন, বুঝেন নাই, বুঝছেন। আমি বেশি বুঝছি। কি বলবো, আমি বলি সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তবে তাবিন থেকে আমি বেশি বুঝছি। তাহলে এর চেয়ে বড় বদ্দিন এই জগতে এখন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন অমনে পাঠ করছেন না, কোরআন কিন্তু বুঝাইও দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন কোরআন খালি পড়ে দিয়েছেন নাকি?
يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم পড়াবে এবং তার মায়না মতলব বুঝাইয়া দিবেন, আমল করাইয়া দিবেন, যাতে পবিত্রতা আসে যায়। কিন্তু ওরা যেই সমস্ত এই সমস্ত দেখলো একজন সাহাবায়ে কেরাম, একজন তাবিঈন, একজন তবে তাবিঈন, পৃথিবীর কোন একজন মুসলমান নেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদাই দেখতে ভুল করেছেন বলবে, এই হিম্মত করতে পারেন না। আজ কিন্তু ইসলামের নাম নিয়ে এই জালিমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দোষী মানে অন্য নবী এসব দোষী আছে। আমি হাদিস দিয়ে বলবো না, কোরআন দিব বুঝাইব নবী দোষী, যেটা আপনার মাফ করবেন বাবারা, আমি আপনাদের অঞ্চলের নতুন মানুষ, হয়তো আমার আপনার বুঝে কিরকম লাগছে বুঝতে পারি না। আচ্ছা হাদিস বলে দেব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের নামাজ পড়লেন, কয় রাকাত? 2 রাকাত। বুখারী মুসলিম হাদিসের ভান্ডারে বিদ্যমান। কয় রাকাত পড়লেন? 2 রাকাত। আপনারা বলেন তো দেখি, জি বলেন না, কেউ বলেন না দেখি। 4 রাকাতের কয় রাকাত পড়ছেন? 2 রাকাত। হযরত যুলইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, জিজ্ঞাসা করলেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, নামাজ কি কমে গেল না আপনি ভুললেন? নবী সাল্লাল্লাহু বললেন, নামাজ কমেও নাই আর আমি ভুলি না। শব্দটা খুব শব্দ সময় মনে রাখবেন, আমি ভুলি না। ভুল করছেন না করছেন না? করছেন। এমন কি বললেন, নামাজও কমে নাই, ঠিক আছে, আমি ভুলি না। এটা সত্য বলছেন, আমি কোথায় ছোট বুঝছেন তো? পরে যুলইয়াদাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হুজুর, আপনি 4 রাকাত পড়েন নাই, 2 রাকাত পড়ছেন। নবী সাল্লাম বাকি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ওই যুলইয়াদাইন কি বলে? ওই জি হুজুর, আপনি 2 রাকাত পড়ছেন। আবার নবী সাল্লাম কিবলামুখী হয়ে 2 রাকাত পড়ে দিলেন। এরপরে বললেন, তোমাদের নামাজের ভিতরে যদি এই ধরনের কোনো ত্রুটি আসে যায় তাহলে তোমরাও সিজদা পড়ে নিবা। বাবা না, নামাজের মধ্যে যদি আলোচনা করলে নামাজের কিছু হয় না তো, কি খবর? ওই যে আলোচনা হইতেছে না, আবার প্রথম থেকে নামাজ পড়তেছে না, বাকি 2 রাকাত পড়ে দিয়েছেন, বাকি 2 রাকাত। তাহলে বুঝলাম নামাজের মধ্যে বুঝায় আলোচনা করলে নামাজ কিছু হয় না। পরিষ্কার কথা তো, হাদিসের কথা। বাবা আমরা এখন আলাপ আলোচনা করবো নামাজ। এই পণ্ডিতকে বলে দাও যে তোমরা হাদিস লিখে দিন বুঝে নিবা, আর কামিলা সালাকে ছেড়ে দিয়ে তোমরা কেবলমাত্র হাদিস লিখে তোমরা দিন বুঝতে পারবা। বুঝলে, এই নামাজের ভিতরে আলোচনা। বাবা প্রথম যুগে হাদিসে বর্ণনা আছে, এই সাহাবায়ে কেরাম আলোচনা করতেন। আচ্ছা, একদিন দিক পরে আসছেন, জিজ্ঞাসা করছেন, ভাই না কয় রাকাত পড়ছেন? উনি বলছেন 2 রাকাত পড়ে নিছি আমরা। কথা বলতেন। এরপরে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওই আয়াত নাযিল হওয়ার পরে আর নামাজে অন্য কথাবার্তা চলা নিষিদ্ধ। এখন বলেন তো দেখি, ভুল করছেন না শুদ্ধ করছেন? বলেন না কেন? আপনার আগে বললেন তো নবীর কোন ভুল নাই, এই যে ভুল। বুঝছেন কথাটা? এখন আমরা দেখি এইটা ভুল না এটা নিয়ামত, এটা হেদায়েত। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, মুআত্তাই মালিক দেখেন হাদিস, লা তাকুলু নাসিতু ওয়ালাকিন কুলু নুসিতু লিআতুন্না। হে আমার
সাহাবায়ে কেরামরা আমি ভুলে যাই তো কখনো তোমরা একথা বলবে না, আমাকে ভুলাইয়া দেওয়া হয় তাই আমি বলি, আমাকে তাই আমি বলি না, আমি বলি না, আমাকে কি হয়, আমাকে বুলাইয়া দাও। কেন বুলাইয়া দেওয়া? আসুন না, আমি তোমাকে দিনের নিয়ম আমলের নিয়ম কানুন বুঝাই দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝাইয়া দেন। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। ওগো আমার হাবিব, আমি যা আপনাকে শিক্ষা দেব আপনি কখনো ভুলবেন না, ইল্লা মা শাআল্লাহ। আমি আল্লাহ দিন বুঝানোর জন্য আপনাকে বুলাই দিতে পারি। এখন বুঝে আসছে? ওই আগের কথা বললাম, এই সমস্ত কথা যে সময় বলবে, আমাদের কিছু বাইরে আছে নবশিক্ষিত দিনদার এবং দিনের মহাপথ আছে, এই জগতের আলিমুল উলামা আমাদের কি শিক্ষা দিল? আর এই ইমানের 2 নম্বর বিরাট সত্য। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে না, ঈমান হবে? বরং আল্লাহকে মানার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানতে হবে। ঠিক। কেন? আগে যে বুঝাইলাম কয়টা আমার সংক্ষিপ্ত হতেছি কথাটা। বহু মাসে ঈমান আনতেছে, এরপরে সে তার ঈমান হয় না যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতায়া ঈমানের মতো ঈমান না হবে, ঈমান হবে না। তাই প্রথম নবীকে নবী মানতে হবে। তাই আল্লাহ পাক কি বলছেন? ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। পড়া খালে তা আল্লাহ বলেন না। ওমান ইউতিউর রাসূল, আর রাসূল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিল সে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর ইতাআত করবে। তাই যদি কলমার মাঝে লা ইলাহা থাকে, কারণ যত নবী সবকে কে পাঠাইছে? উনি মালিক, উনি মাহবুব। দেখেন আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্থটাও বিগড়ে দিছে। আজকে দুনিয়ার সাহাবায়ে কেরাম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাতে ইলার অর্থ মাহবুব, কিন্তু সে বলে ইলার অর্থ বিধানদাতা। ইলার অর্থ বিধানদাতা। যাই হোক, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। বুজুর্গদের দিন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম মানতে হবে। আর উনি যে বাতাইয়া দিয়েছে যে ধরনের আল্লাহ, ওই আল্লাহকে আল্লাহ যদি মানা হয় তাহলে ঈমান হয়। তাই ঈমানের কথা কি বলছিলাম? তাওহীদ, এক আল্লাহ বিশ্বাসী, সেটা ঈমানের সূল, মেরুদণ্ড, মূল বস্তু। রাসূল আল্লাহ পাঠাইছেন ওই ঈমানের দাওয়াতের জন্য। মুহাম্মদ দাওয়াত কি দিয়েছেন? তিনি দিকে দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে, আল্লাহর দিকে। দাইয়ান ইলাইয়া, না না, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে। কি আল্লাহর দিকে? বলে আল্লাহ তোমাদের মাহবুব, আল্লাহরই ইবাদত করো, আল্লাহরই গোলামি করো। এরপরে এই যে কোরআনে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে। আচ্ছা বাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কিছু দোষী হন, উনি ভুলে যান, তাহলে কোরআন একদম অকাট্য শুদ্ধ হবে? জি না। বার্তা বহনকারী যে খবর নিয়ে আসবে, ও যদি সন্দেহ হয় তাহলে তার বার্তা নিঃসন্দেহ হবে? জি না। তাই গুলাতে কাটতে চায়, দিন ধর্মের গুলা কাটতে চায়। কোরআনে পাক এটা ঈমান আনতে হবে না? হবে না? হবে। কালামুল্লাহ। আর কি?
সব নবীদের উপরে আনতে হবে, কিয়ামতের আনতে হবে, বহু কিছু। ঈমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে সব ঠিক মেনে নেওয়ার নাম ঈমান। তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যা কিছু একটা আল্লাহ সুন্নাত পর্যন্ত এইটাও বিশ্বাস করে নিতে হবে। এটা দিন। মিসওয়াক নাম আছে, যেমন ইহুদিরা খ্রিস্টানরা ঠাট্টা করে, আরে বাবা এইরকম করে, ঠিক আছে। কিন্তু দেখেন ওদের যে বৈজ্ঞানিক যারা আছে ওরা কিন্তু দেখে মিসওয়াকের বিকল্প আর কোন বস্তু নাই দাঁতের জন্য, এটাই সবচেয়ে উন্নত বস্তু ওদের। আচ্ছা, ওই মিসওয়াকে আল্লাহর বান্দা জানে কি হাদিসের দ্বারা সেটা প্রমাণিত সুন্দর, সে এই মিসওয়াকের কথা নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করে। মিসওয়াক জীবনে সে করে না এমন কিছু না, কিছু হবে না, না হবে কিছু হবে না, কিন্তু যদি ঠাট্টা বিদ্রুপ করে সে বেঈমান। তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাবুদের পক্ষ থেকে যা কিছু নিয়ে আসেন সব বস্তুকে মেনে নেওয়ার নাম ঈমান। বাবারা আরো বুঝাই দিই, এখানে অনেক বাইরে আছেন না, দাঁড়িয়ে নাই, আছেন না নাই, আছেন না নাই, কিন্তু মনে করেন আপনি আল্লাহর ওয়াস্তে দাওয়াত খাওয়াইবেন, দাওয়াত খাওয়ানোর সময় কি যারা দাড়ি ডেইলি চাপ করে ওদেরকে দাওয়াত দেন না উলামায়ে কেরামকে, দাড়িওয়ালা উলামায়ে কেরামকে দাওয়াত দেন? দাড়িওয়ালাকে কেন দেন? আপনি নিজে পরিষ্কার করেন, দাড়িওয়ালাকে কেন দেন? দাড়িওয়ালা আপনার দাড়ি নাই আর একটা ডেইলি সাফ করে, সে তাকে যদি ইমাম বানানো হয় কি মানবেন? ইমাম মানবেন না। আপনার ভিতরে দাড়ির ঈমান আছে, আপনার ভিতরে দাড়ির ঈমান আছে। হয়তো আপনার এটা করতেছেন বাদ খা, কিন্তু ঈমান এখনো বাকি আছে। আর একটু এত রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখছে, কিন্তু বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত মোটা বড় দাড়ি রাখা, তোমরা যে সুন্নত বলো, এইটা আমি সুন্নত তো বলি না, আমি তো বলি এটা বেদাত। ওইটা ঈমান আছে? জি না। মানা এক বস্তু, আমল আরেক বস্তু। যত সময় পর্যন্ত সব ইমানি বস্তু মানবে মুমিন থাকবে, একটা বস্তু যদি অস্বীকার করে ফেলে, ইনকার করে ফেলে, তাহলে সে ঈমান থাকে না। তাই নবীকে এই ধরনের পবিত্র মেনে নিতে হবে। ও আল্লাহ পাক বুঝিয়ে দিলেন 2 নম্বর যে মানুষ কিন্তু তোমাদের মতো স্বাভাবিক মানুষের মতো মানুষ না, ইউহা ইলাইয়া, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে ওহী আসে। এটা বাড়তে বলে ওয়াজ শেষ, আর করব না। ওহী আসে কি বুঝাইলেন? হযরত শাহাবুদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাদদাদি তরিকার যে ইমাম, উনি তিনি কিতাবে লিখতেছেন কালামুল্লাহ কা শাজারে মুসা, কালামুল্লাহ কা শাজারে মুসা, মুসা আলাইহিস সালামের গাছের মতো। বড় মানুষের কথা একটু শর্টকাট হয়, আর আমাদের মতো মানুষের কথা এইটুকু লম্বা, কিন্তু ফায়দা অতটুকু। এর অর্থ ওই যে মুসা লম্বা ওয়াকে, মুসা আলাইহিস সালাম অন্ধকার রাত পরিবার নিয়ে আসতেছেন, আবার তিনি স্ত্রী সন্তানের প্রসব হবে, সন্তান হবে, ওইটার বেদনাও আছে। হঠাৎ করে দেখলেন অন্ধকার রাত, পথ চিনেন না, দেখলেন ওই দিকে অগ্নি আগুন জ্বলতেছে, বললেন قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। বললেন ওই আগুনি দেখতেছি, আমি সেখানে যাব, একটু আগুন নিয়ে আসবো, তা ওই যে রাস্তা দেখে দেখে যাবো। অন্য আয়াতে আছে তুমি প্রসবের পরে সেক দিবা, সেক বলে না কি বলে, সেক দিবা।
আজকে তো সবচেয়ে হসপিটাল, কলমারও সময় নাই, আর শেখ নাই, যার কারণে অনেক বেমার। তো গেলেন অগ্নির দিকে, অগ্নির ডানা পাশে যান, দেখলেন একটা গাছ, গাছের মানে জক করে আলো। গাছের পাশে গেলেন, লম্বা কথা বলি নাই বাবা, অনেক লম্বা কথা। পাশে যাওয়ার পরে ওই অগ্নি থেকে, ওই আলোর থেকে আওয়াজ আসে, আনা রাব্বুকা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। হে মুসা, ওই যে তুমি দেখতেছো গাছ, এই গাছের মাঝে যে আলো চলতেছে, গাছ দেখা যাচ্ছে না, এই আলো আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। এটা কালামুল্লাহ, এটা না কালামুল্লাহ। ওই গাছ যেমন দেখা যায় না, গাছ আর গাছ থাকছে না, কি হয়েছে? আলোময় হয়েছে। ঠিক এই ধরনের জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের আলোয় আলোকিত, আলোময়। তাই আল্লাহ রাসূলের আরেকটা সিফাত নাম নূর। ওটা শব্দ বই সময় মানুষের দোকানে মন্ডার। আচ্ছা, ওই যে কালামুল্লাহ, এইটা যে সময় মানুষের ভিতরে আল্লাহ পাকের দয়া গুণে আসে, বাবা ইলমে ওয়াহি, ও যে ইলমে ওয়াহিটা নূর ওয়ালা, নূর নূর নূর, ওরা যার ভিতরে ঢুকছে এরা ভিতরে আলোময়। কোন কোন সময় প্রকাশ পায় জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আলো কোন সময় প্রকাশ পায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, অন্ধ রাতে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমাদের ঘরে ঢুকতেন, ঘর এই ধরনের আলোময় হইতো যে মাটিতে যদি কোনো সুই পড়ে ওইটা আমরা দেখতাম, উঠাই নিতাম। সুবহানাল্লাহ। আমার নবী কি নূর না? নূর না? নূর। কিন্তু মানুষ সারিয়া নূর না, মানুষ বলিয়া নূর, মানুষ বলিয়া। কথা অনেক লম্বা হলো। তাই আল্লাহ পাক বলে দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ধরনের মানুষ, ঠিক আবার ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ পক্ষ থেকে ওহী আসছে। তাই আমি এখন এই ধরনের রয়েছি কে আমি হেদায়েতের দাওয়াত দেনেওয়ালা, আর আমি একদম পাক সাফ নবী, নির্দোষ নবী, কোরআনের আলোওয়ালা নবী হয়ে আসছি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরামরা, ও মা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল শরীর কেমন ছিল? সাহাবায়ে কেরামের জমাত আছে, জিজ্ঞাসা করলেন কার কাছে? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা কে? তিনি স্ত্রী না? জি বাবা। ফিরাকি সবখানে চলে, কিন্তু নিজের বিবি গেছে ফিরাকিটা বড় কঠিন। একটা ভর্তি কথা, এক আল্লাহর ওলি, তো উড়া দিতেন, পাখির মতো উড়া দিয়ে বসতেন। তো তিনি বাড়ির পর একদিন গেছেন, বাড়ি যাওয়ার পর তিনি বিবি বললেন, আজকে ফির এই বেটা সেই বেটা, আজকে ফির দেখছি। কেমন দেখলা? দেখছি এই আমার বাড়ির উড়া দিয়ে দেখতেছে। তুমি বলার টাকাই দেখা, আমি তো ছিলাম বলে, তাই দেখছি একবার ভিক্ষা তোমার। কথাটা বললাম কারণে এই স্ত্রী কি উত্তর দিলেন? প্রথম বললেন আমার তাকরাউল কোরআন, অন্যরা আমার তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন কি তিলাওয়াত করো না? কি বল সাহাবায়ে কেরামরা কোরআন পড়েন না? পড়েন না? অবশ্যই পড়েন। জি মা, কোরআন যদি পড়ে থাকো, হুয়াল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কোরআন। সুবহানাল্লাহ। দেখেন আরবি ভাষা, হুয়া কোরআন, উনি কোরআন, হুয়াল কোরআন, উনি কোরআন। ছাত্ররা তোমরা পড়ছো, যে সময় খবর মুক্ততা দুটো মারে পাওয়া হয়, তো হাসরের মারা।
হুয়া কোরআন উনি কোরআন, হুয়াল কোরআন উনি কোরআন। কোরআনে যে ধরনের ভুল নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সে ধরনের কোনো ভুল নাই। কোরআন যারা আলময়, মুহাম্মদ রাসূলুল্লাহ আলময়। সুবহানাল্লাহ। কথাগুলো আমার মনে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো কোনো সময় আমার বয়ান কিছু কঠিন হয়ে যায়, বুঝবেন তো সবাই। আচ্ছা বাবারা, দোয়া করেন আল্লাহর দয়ায় আমি এতটুকু বলছি, নাইলে আশা ছিল না এতটুকু, বহু সম্ভব। ইনশাআল্লাহ জি বাবারা, একটা কথা, মাদ্রাসা আল্লাহর দ্বীনের হেফাজত কে করে? আমরা না আল্লাহ? আল্লাহ কি বলবে? তিনি হেফাজত করবেন না আমরা করবো? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা দেখতে হবে। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করছি, নাজিল করছি। আমি আল্লাহ এই দ্বীনের, এই কোরআনের হেফাজত করব যতদিন আমার ইচ্ছা। তাই কোরআনের হেফাজতের মেহনত আমরা করি, কিন্তু পুরা কোরআনের হেফাজতের জিম্মা কোন মানব জাতির হাতে নেই। আপনারা বুঝবেন না? বুঝবেন। কোরআনে পাকের রক্ষণাবেক্ষণের একমাত্র মালিককে আল্লাহ, কোন মানব জাতি নেই। হ্যাঁ, মানব জাতি চেষ্টা করবে, যার বিনিময়ে আল্লাহ পাক ওকে উজরত সওয়াব দিয়ে দিবে, সওয়াবের পথ খুলে দিছে মালিক। হেদায়েতের মালিক কেউ আছে? তাই আল্লাহ পাক সুযোগ দিয়ে দিছে যে এই দ্বীনের খিদমতের লাগে তোমরা চেষ্টা করো। সর্বপ্রথম চেষ্টা তোমাদের আওলাদ দাও, সর্বপ্রথম চেষ্টা আওলাদ। এরপরে তোমার নিজের শ্রম দাও, এরপরে মাল দাও। আমার জিন্দগি দেখেন কয়টা হয়েছে? 3টা। আওলাদ হুজুরা মাদ্রাসা করেছেন একটা, আমি টেকাও দিব, সবকিছু দিব, আমার ছেলে মেয়ে কোনটা দিব না। মাদ্রাসা কি করবে? কিছু হবে না। আচ্ছা, আমার ছেলে মেয়ে দিব, কিন্তু এই হুজুররা বুকাতা হইব। কিন্তু এই মাদ্রাসার হুজুররা যা টাকা পায় না, কয় লাখ টাকা মাস, মাত্র কয় লাখ টাকা লাখ বয় এক পিরিয়ড পড়ায় কিনা, ওই মাসে 5-7টা ক্লাস করে কিনা, কিন্তু বেতন লাখের উপরে। আর ওরা রাত দিন দিতেছে, কিন্তু বেতন 500, 700, 1000, 5000, 7000, 10,000। আমার বউ বাইরে আছে, আপনার মাসে 7টা সিগারেটের পয়সা না। এমন বলে কি ওরা কিছু বুঝে না? আমি বুঝি, এরা ব্যাক করবো গেছে, দিন সামনে আসছে, আর দিন দেখিয়া দিনের এই সমস্ত দুরবস্থা দেখিয়া ওরা পাগল হয়ে গেছে, বাস্তব ওরা কলম নষ্ট হয়ে গেছে। যদি এই দিনের দরদ থাকতো না, পাগল হইত না। বাবারা, কদর করো, কদর করো, ইজ্জত করো। মসজিদ মাদারিসের যদি কদর করে, ইজ্জত করে, আল্লাহ দেওয়ার নিয়ামত, এতে অঞ্চলে আল্লাহ পাকে সত্যিকারের আলিম আল্লাহ নিজে পয়দা করে দেয়। তাই মাদারিস, মাদ্রাসা নাই বাবা, তোমার মসজিদও নাই, কিছুই নাই। মাদ্রাসা নাই, মদিকে হবে কোন মানুষ আছে, ও বহু লোক আছে বাবা, তারাও দুনিয়ার বড় দিনদার, দিনের খাদিম, বলে মাদ্রাসা কোনো প্রয়োজন নাই, বলে না? বলে না?
ভালো ভালো মানুষ শয়তানে বেবুজ বানাই দিয়ে দিলে। যাই হোক, তাই এই মাদ্রাসার মহাব্বত, দিনের মহাব্বত, দিন রক্ষার মহাব্বত। যদি একটা কথা আমি বলি, বাবা আমরা ইচ্ছা করি এই মাদ্রাসা হইতো, মাদ্রাসা কিছু করতো, প্রয়োজন নাই। বাড়িতে একটা বাটি রাখবে, বাজারে যাইয়া বাড়িতে ফিরিয়ে আসে এখানে হাত দিবেন না, জানের কুড়ে না, বুঝছেন তো? বড় নোট খুঁজিয়ানোর তাকে তো এইদিকে হাত দিয়ে যা, 1 টাকা 5 টাকা 10 টাকা বাড়িবে, ওইটা দিয়ে রাখে দেন। মাসের শেষে হুজুরকে নিয়ে আসেন, হুজুর আমার মেয়ে রাখছিল, আমার স্ত্রী রাখছিল, সবাই একটা বাটি রাখে। মাদ্রাসার আর কিছুর প্রয়োজন নেই, বুঝবেনই না টাকা দিচ্ছেন কি দিচ্ছেন না। কথা বুঝছেন তো আমার? আচ্ছা, দোয়া করেন আল্লাহ পাক মাদ্রাসার দিন বদিন তরক্কি করুন, আর আপনাদের মেহনত আল্লাহ পাকে কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার কথাটা বলতেছি, যে কোনো জালিম বদ্দিন ইসলামের নাম নিয়ে আসুক আর বদ্দিনের নাম নিয়ে আসুক, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বা যে কোনো একজন নবীকে যদি দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, নবীর আইন দোষ বর্ণনা করার চেষ্টা করে, তো বুঝে নিবেন ওইটা ইহুদির দলাল। আপনারা ওদেরকে কোনো ভাবে দুনিয়ার কোনো মুসলমান এটা মানতে পারে না। ঠিক না? হাতটা উঠাই আল্লাহকে কবুল করবো, আল্লাহ কবুল করবো, মাহবুব কবুল করবো। আল্লাহ এই দিনের দুশ্মন, নবীর ইসলামের দুশ্মনকে নিপাত করে দাও, আল্লাহ নিপাত করে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আনতা ওয়ালিয়ুনা ওয়া হাফিযুনা ওয়া মালিকুনা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। أنت ربنا، أنت خالقنا ومالكنا، لا إله إلا أنت الحي القيوم بيدك الخير إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. آية الله، آية الله، তুমি আফুর গফুর, তুমি আরহামুর রাহিম, তুমি আরহামুর রাহিম। আল্লাহ তুমি আরহামুর রাহিম। আল্লাহ আমাদের উপরে রহম করো, আমাদের উপরে রহম করো, আমাদেরকে মাফ করে দাও মাওলা, আমাদেরকে মাফ করে দাও। মাওলা আমাদের বাকি জিন্দেগি তুমি মাহবুবের মকবুল গুলামের জন্য কবুল করো, গুলামের জন্য কবুল করো। আল্লাহ তোমার মকবুল গুলামি নসিব ফরমাও, তুমি মাহবুবের রেজা খুশি নসিব ফরমাও। ও মাওলা তোমার রেজা খুশি নসিব ফরমাও। ও মাওলা তুমি মাহবুবের মোহাব্বত আর তোমার হাবিবের মোহাম্মত দিয়ে আমাদের সিনা ভরপুর করে দাও। তুমি মাহবুবের নামের
মাহবুদের ইয়াদ আমাদের মনের শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি মাহবুদের নাম ব্যতীত আমাদেরকে অশান্তি সৃষ্টি করে দাও আল্লাহ দুনিয়ার দান্দা দুনিয়ার খেরত থেকে আমাদেরকে পাক সাফ করে দাও পাক সাফ করে দাও পাক সাফ করে দাও ও মওলা আমাদের দুনিয়াবি জরুরিয়াত যা কিছু আছে দিনদারির ভিতর দিয়ে নিয়ামতি বরকতি রহমতি বানাইয়া আল্লাহ পুরা করে দাও হালাল তাইয়্যিব দিয়ে মালামাল করে দাও হালাল তাইয়্যিব রিজিক দিয়ে মালামাল করে দাও হালাল তাইয়্যিব রিজিক দিয়ে মালামাল করে দাও ইয়া গনি ইয়া মুগনি ইয়া রাজ্জাক বিল কুওয়াতি মতিন ইহতাজনা ইলাইকা কুল্লু হিন ولا تحتاجنا إلى غيرك طرفة عين يا الله يا الله يا الله يا رقيب يا الله ও مولا ও مولا আমাদেরকে মাগো আকলে সালিম عناية فضل كامل عناية علم نافع عناية ও مولا ও আল্লাহ আমাদের রুহানি আওলাদ নসবি আওলাদ যেখানে থাকতে ও مولا তুমি সহি দ্বীন সমঝ ওদেরকে দান ফরমাও সহি দ্বীনি সমঝ ওদেরকে দান ফরমাও ইয়া আল্লাহ ও করিম দিনদারির ভিতর দিয়ে মওলা তুমি মাহবুদে দুনিয়াবি জরুরিয়াত পুরা করে দাও আল্লাহ কোন ঘাটক কোন অবস্থাতে তুমি মাহবুদ বেইজ্জত করে আল্লাহ খার জলিল বানাইয়া লাগো আল্লাহ আল্লাহ মওলা আমাদের মা বাপকে মাফ করে দাও আমাদের মা বাপের খানদানে যত মুমিন মুমিনাত আছে तमामকে মাফ করে দাও ওগো আল্লাহ আপনার হাবিবের तमाम উম্মতের রহম ফরমাও तमाम উম্মতদেরকে আল্লাহ মাফ করে দাও तमाम উম্মতদেরকে আল্লাহ ইজ্জতি করে দাও দৌলতি করে দাও নিয়ামতি বরকতি করে দাও কবি মজবুত করে দাও আল্লাহ ইয়া আল্লাহ واجعل فينا نعمة تقشعر به جلود من أراد بنا الشر يا الله يا نافع الولياء يا علام المشكلات يا رب العالمين آي الله آي الله وبابيদের অভাব দূর করে দাও ও মওলা ও বাবিদের দূর করে দাও আল্লাহ আমরা আখিরি জামানার উম্মত মুকাফাকাতে সহ্য করতে পারবো না আল্লাহ আমাদেরকে পরীক্ষা হলে কোনো লাভ নেই বাবা তুমি জানো আমরা দুর্বল কিছু আল্লাহ তোমার আদতুল্লাহ হিসাবে যদি আমাদেরকে তুমি পরীক্ষা করে থাকো আল্লাহ নিজ দয়াগুণে আমাদেরকে তরাইয়া নাও নিজ দয়াগুণে আমাদেরকে তরাইয়া নাও আল্লাহ দয়াগুণে আমাদেরকে দয়াগুণে আমাদেরকে ओ मौला तमाम मदारिस दीन के कबूल फरमा या अल्लाह दिन ब दिन तरक्की इनायत अल्लाह मदारिस दीनिया हकीकत मुसलमानদের দিলে তুমি আল্লাহ জাগাইয়া দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আলী ও মওলা বহু মানুষের দোয়া তোমার ইলমে সব কিছু আছে तमाम नेक मकासिद पूरा तमाम नेक मकासिद पूरा अल्लाह आवाज तुम्हारे काছে দিচ্ছে সেই দুঃখীদের দুঃখী ও বাবিদের ও বাপ कर्जीদেরকে कर्ज থেকে রেহাই আল্লাহ বেরোজগারদেরকে দেশে বিদেশে হাজির গাই দিল বেরোজগারদেরকে আল্লাহ হালাল রুজির পথ তুমি আল্লাহ খুলে দাও তুমি আল্লাহ খুলে দাও এই মাহফিলের বলতা আখের কবুল
কবুল আর মঞ্জুর করুন। আর যত বাইরে যা সাহায্য করছেন ও আল্লাহ, আমার মতো ত্রুটিওয়ালা মানুষ থেকে সবাই আল্লাহ আমাদের ত্রুটির দিকে তাকাইয়ে থাকো মৌলা, তোমার দয়ার দিকে তাকাও তুমি আর নিজ দয়া গুনে মাহবুব, এরা দিনর খিদমত করছে, দিনর কাজ করছে, দিনর সাহায্য করছে, ওইটা হিসাবে তুমি আল্লাহ কবুল করবো। আর তাদের জন্য তুমি আল্লাহ দুনিয়া সাহায্য করি আল্লাহ। আল্লাহ নেককারের সঙ্গে পথখানেও না যাচ্ছ, তুমি মাহবুব ওদের সঙ্গে আমাদের কেউ না যাত দাও ইয়া আল্লাহ। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير، أنت تعلم بنا وبمقاصدنا، أنت علام الغيوب ونفوض أمورنا إليك. وصلى الله تعالى على خير خلق محمد وآله وسلم برحمتك يا أرحم السلام عليكم। আপনাদের মূল্যবান অনেক সময়